আর তোর ঘরেতে থাকবো নাই গো আমি তোর ঘরেতে থাকবো নাই গো আমার সবই কিছু ঘুরান দে আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে কাঞ্চে আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে আর তোর ঘরেতে থাকবো না গো আমি তোর ঘরেতে থাকবো না গো আমার সবই কিছু ঘুরান দে এ মা মারে মা দরজা খুলে দেখ তোর হাবলে যেতে দরজা খুলে দেখ মা তোর হাবলে যেতে তোর ঘরেতে থাকবো না গো আমি তোর ঘরেতে থাকবো না গো আমার সবই কিছু ঘুরান দে আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে মারে দরজা খুলে দেখ কেউ গুড়িতে হাবলে যেতে দরজা খুলে দেখ কেউ গুড়িতে হাবলে যেতে আমি বাইরে দাঁড়িয়ে আছি ঘরের ভেতর আধার লিঙ্ক করছে নাকি রে ওগো শুনছো ওগো শুনছো কি হয়েছে? জানো কে এসেছে কে এসেছে? ওগো আমার বেটা এসেছে আমার বেটা এসেছে আমার বেটা এসেছে বেটা আছে না সে কালো বৈদ্য পাঁঠা এসেছে পাঁচটা বললো না কেউ গুড়ির লোকে চুটিয়ে দেবে সব পাঁচটা গাছি খাইতে খাইতে যা তা করছে আমাকে পাঁচটা মনে করে চুটি খাইয়ে নেবে মারে এই যা ওগো ওগো জানো কি হয়েছে? আমার ছেলে এসেছে গো আমার ছেলে এসেছে গঙ্গা খবরদার আমার ছেলে বলবি না কেন খবরদার আমার ছেলে বলবি না আমার ছেলে এসেছে ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না ছেলে আমার না ছেলে পঞ্চায়েতের 3 মাস থেকে আশা কর্মীরা পেটে হাত বুলুইছে তারপরে অঙ্গনারী খাইতে দিচ্ছে তারপরে 5 কেজি করে চাল কন্ট্রোলে দিচ্ছে তাহলে মাল পঞ্চায়েতে লয় এমন হ্যাঁ বাবা যাই বাবা থাম বাবা যাই আরে ওরে আমার সোনা রে সোনা বলেই না কেন রে কেউ করে মেয়েগুলো কানে করে ঝুলি মেজে দেবে 2-1 মেয়ে আবার কানে পৌঁছাচ্ছে গন্ধই মজে যাবো ওরে আমার মানিক রে তোরে মানিক নয় খানিক রে ওরে আমার ধন রে ধন রে ধন রে তোর ধন লয় আমি বাবার ধন এই কি বলছিস এ লোকে সবাই বাবার নাম করে তোর নাম করে বলো অমুকের বেটা তা তোর নাম কেউ করে নাকি রে এ হবল কি রে তুই কোথায় গেছিলিস বাবা কেন রে আর বলিস না হ্যাঁ? তোর বাবা সকালবেলা উঠেই নামো পাড়ায় চলে গেছে দিয়ে দেখ পেট মদ গিলে বাড়িতে এসে আমার সাথে ঝগড়া করছে দিয়ে আমাকে কি মারলো রে হবল এই মা তোকে মেরেছে বাবা বাবরে মেরে পিঠে আলুর ভিল্লি কাটা করে দিয়েছে তো আরে সে শালু কয় কয় ওই যা ওই শালু কয়। এই, এই, হাবল হাবল আমি তোর বাবা এইবার বাবা পেতানি খাবা শালু বাবা ছেড়ে দেখো বাবা এই, এই, বুঝলাম ওকে দানা বিষ দিয়ে মেজে দে এই ওকে মেজে দে তোর বাবাকে বিষ দিয়ে মেরে দেবো তুই কাকে বাবা বলে ডাকবি এ কেউ গুড়িতে বাবার অভাব আছে কে গুরুতে বাবা কে রে বাবরে ওই যে বিজয় চুকি মারছে বাবা হবার লেগে বিজয় চুকি মারছে ওই যে এ হাবর হ্যাঁ? ওই বিজয় কে হয় জানিস তোর কে হয়? ওইটা তোর বন্ধু বাবা বন্ধু বাবা ওই বন্ধু বাবার সঙ্গে মদ খেয়েছে হ্যাঁ ওই যে বিজয় মদ খেয়ে দাঁত ভেঙেছে হ্যাঁ
এইবার ও বুড়ো ভাঙবে। ওই দেখো ওই দেখো ওই দেখো শয়তান কেমন সেই আলের মতো ছুটছে দেখ। এই শুধু তোর লেগে কেন বাবা আমি কি করলাম? ও মারতে গেলি তখন ধরবি মারি না বাবা। বয়স হয়েছে বুড়ো মানুষ। আমি বুড়ো মানুষ মদ খাওয়া বেলা বাইরে দেয়। হ্যাঁ শয়তান লোক কোথাকার। ভাইয়া পালিয়ে গেছে। বাবা কিরে বাবা মদ খেও না বাবা। আরে হাবল বাবা মদ কেন খাবো না? বাবা মদ খেও না বাবা। কেন কেন কেন? বাবা তুমি মদ খেয়েছো না বলে, তুমি এইভাবে মদ খেয়েছো বলে হ্যাঁ। আমার বিয়ে হচ্ছে না বাবা। আমি মদ খেয়েছি না বলে তোর বিয়ে হয়েছে না? বাবা কেউ গুরির আর বিয়ে হইতে কেউ বাকি থাকলো না। বিয়ে আবার কার হচ্ছে না? সবারই বিয়ে হয়ে গেল। আর কার হচ্ছে হবে? এই তো সমীর মাস্টার ঠিক হয়ে গেছে। হ্যাঁ? সমীর মাস্টার বুড়ো যদি বিয়ে হয়ে যায় আমার হইল না গো। শোন, সমীর মাস্টারের অনেক টাকা আছে, চাকরি করে, তুই কি কিছু কাজ করিস? না 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 তাহলে বুঝছো হ্যাঁ। এ মদ খেলে আমার আর বিয়ে হবে? ওরে হাবল হ্যাঁ মদ কি জিনিস হ্যাঁ। একমাত্র যে খেয়েছে হ্যাঁ। সেই মদের মর্ম জানে। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মদ খেয়ে মনে হয় যখন নেশা হয়ে যায় হ্যাঁ। তখন মনে হয় কেক পুলিশ সব জমি গেলা আমার। বাবারে জমিদারের বেটা কন্ট্রোলের 5 কেজি চাল আসে তাই খাইতে পাই, আবার যে জমিগুলো আমার লোক কোথাকার খালি মদ খেয়ে মান সম্মান থাকে না রে। এই গাঁয়ের লোকগুলা প্রত্যেকজন আমাকে বলে কি কি বলে বলে? বাবা? ওই মাতালের বেটা যাই। ছি। হ্যাঁ রে এত লোক যেখানে মেয়ে ছেলে থাকে সেখানে টাইটের মধ্যে হ্যাঁ গো, কি বলছে ছেলেটা? কত বড় শয়তান লোক তুমি ছেলে দোষ দিচ্ছিলে? শয়তান। ওরে হাবল বাবা মদ কি জিনিস হ্যাঁ তুই আজ পর্যন্ত খাস নাই? না আমি তাই মদের মর্ম তুই জানিস না। তুই যদি মদ কি জিনিস হ্যাঁ। আমার সামনে হ্যাঁ। 1 কাপ মদ খেয়ে যদি দেখাইতে পারিস আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আমার মাথায় হাত দিয়ে বলো। আরে তোর আমার তুই আমার একটা ছেলে হ্যাঁ। তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম হ্যাঁ। তুই যদি আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাস আমি আর জীবনে মদ খাবো না। মায়ের মাথায় হাত দিয়ে বলো। তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম তুই ছেলে হয়ে যদি মদ খেয়ে দেখাস হ্যাঁ। আমি আর জীবন মদ খাবো না। 3 সত্যি করে বলো। আরে 3 সত্যি করে বলছি হ্যাঁ। তুই মদ খেয়ে দেখাইলে হ্যাঁ। আমি আর মদ খাবো না খাবো না খাবো না। যা। সত্যি খাবো না তো? না খাবো না। হ্যাঁ বল। কি রে? ওই মাতালের কথা বিশ্বাস করিস না। কেন রে? ওই মিথ্যে কথা বলে দিব্যি করছে, মদ ও ঘুরিয়ে খাবে। ওরে না মানুষ প্রতিজ্ঞা করলে অনেক জনা ছেড়ে দিতে পারে। এই মাতালরা ইচ্ছে করলে সবই পারে। সব পারে। আরে মদ খেলে নেশা হয় না তো? এই মদ ভালো জিনিস নয়, নেশা হয়ে যায় সবাই বলে। এ মদ খেয়ে নেশা হয় না রে। হয় না। আরে আমি দেখেছি এ মাতালদের বদমাসি বুদ্ধি। বদমাশি বুদ্ধি। মদ যখন কিনে আনবে হ্যাঁ। তখন লুঙ্গির তলায় লুকিয়ে আনবে। যা। বলছে এই সমীর মাস্টার আসছে, হ্যাঁ। সমীর মাস্টার আসছে, মদ খাওয়া হবে না। হ্যাঁ। এবার মদ টদ খেয়ে নিল। হ্যাঁ। খেয়ে দিয়ে বলছে মাস্টার আসছে তুই আমার ইয়ের মাস্টার। তোমার মাস্টার কাছে না যা। বলছে আমার মাস্টার ইয়ের মাস্টার। তাই হ্যাঁ। বলছে। ওর মদ খেয়ে নেশা হয় না, ও, বদমাসি বুদ্ধি। বদমাশি বুদ্ধি। মাতালে দেখবি যেখানে মেয়ে ছিল আছে হ্যাঁ। সেখানে বেশি চলে। আর যেই পুলিশ দেখবে হ্যাঁ। আর শালা মাতালো সজ্জা মাতাল না, তাহলে তো বদমাসি বুদ্ধি লাই। কে জানে বাবা। এ মদ খেয়ে নেশা হয় না। নেশা হয় না। না না তা তুই খাবি? এ মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। হ্যাঁ? কি বলছিস? হ্যাঁ গো হ্যাঁ? এ মদ খেয়ে নেশা হয়। ওই যা। উয়া! উরে বাবরি গন্ধ কত রে। ওই জন্য বলছি খাস না। উয়া! এ মদ মানুষে খাই রে। বাবা আর মদ খাবো না তো? না না খাবো না। তাহলে খেয়ে লিজি। হ্যাঁ খা।